হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল উমা সুস্মিতা লাইফস্টাইল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো কি বন্ধুরা, তোমরা একটু অবাক হচ্ছো তাই তো? আচ্ছা, অবাক হবার কিছু নেই, আমি বলে দিচ্ছি। তো এইটা হলো আমার মামার বাড়ি। তো প্রায় দুদিন হলো আমি আর মা চলে এসেছি মামার বাড়ি। আমার মামার বাড়ি যেমন পারেই হোক না কেন, আমাদের থাকার জন্য ঠিকই আছে। আর সত্যি কথা বলতে ঘর ভাড়া একদমই দিতে পারছিলাম না, তো তাই জন্য বাধ্য হয়ে মামার বাড়ি চলে। তো দেখতে দেখতে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘর প্রায় গোছানোই হয়ে গেল। সত্যি কথা বলতে বন্ধুরা, মাটির ঘর হোক বা টিনের ঘর হোক, যাই ঘর হোক না কেন, নিজের ঘর হলে না দেখবে একটা আলাদা রকমই শান্তি থাকে। জানি এটা আমার মামার বাড়ি, কিন্তু তবুও যেন মনে হয় নিজের একটা বাড়ি, কেউ আটকানোর নেই, কেউ বলার নেই, ঘর ভাড়া দেওয়ার নেই। তো বেশ, আমি তাই ভালোই আছি। এই যে বিছনা টিছনা সব পরিষ্কার করে গুছিয়ে দিয়েছি, আর হচ্ছে দাঁত মাজতে যাবো। দেখো না, তুই ভিজে গেছিস? তো ভাইকে বলবি না যাবো কি তলার হাটে। বৃষ্টিতে কি করতে হবে? বৃষ্টি কমে গেছে, ওরা 10টা এলাম না, ওই জন্য বৃষ্টি ভিজে বলে চান করে নিতে হবে। কি ঘুম দিয়েছি কালকে, হেভি ঘুম দিয়েছি। তার দাঁত মাজবো তো বৃষ্টি হচ্ছিল অনেকক্ষণ। কলেজ গেলে আমরা সব বন্ধুরা বলে যাবো না, বলি হ্যাঁ কালকে যাবো, পরদিন যাবো। বৃষ্টি স্কুলে বৃষ্টি পড়ছে, আমি আর মা হচ্ছে হাটে যাচ্ছি, দক্ষিণের তলার হাটে যাচ্ছি। আর হচ্ছে দিদা হচ্ছে ওই আলু কিনতে দিয়েছে। হাটে গেলে কি হয় বলো তো, ভালো। বৃষ্টি পড়ছিল জোরে, এখন টিপির টিপির করে পড়ছে। এই বড় ছাতাটা নিয়ে নিয়েছি যাতে না ভিজি। না, মাঠে কত ধান, এই মাঠে শাক তুলতে আসতাম আমরা গাছ। আমি এই তো এই মাঠটায়। হ্যাঁ, কি ভালো লাগছে। বৃষ্টি পড়ছে, যাচ্ছে দেখি হাটে মাছ ধরে ভাসছে, ওই দেখ ওই পুকুরেও তো মাছ ধরে ভাসছিল। মাছ ধরে ভাসছে পুকুরে, কত জল পুকুরে। ওই জন্যই মাছ কেন মরে যায়? ওই যে জল ভেসে উঠেছে। হ্যাঁ, সব পুকুর ডুবে গেছে, পুকুর দেখাই ডুবে তোমার। পুকুর ডুবে, ওই পুকুরটাতে মাছ মরে পড়েছিল, আর আমার দিদাদের ওই পুকুরটাতে। কি সুন্দর রাস্তা, দেখেছো? এই যে ভাবতেই পারছি না যে এরপর থেকে এখানেই থাকবো। এটা মায়ের বন্ধুর বাড়ি, তার মুরগি। এই মায়ের বন্ধুর বাড়ি এটা। আমরা যাবো এই দিক দিয়ে অটোতে ধরে। এটা আমার কাকির বাড়ি, আর ওইটা আমার জেঠিমার বাড়ি। আর এটা মায়ের কাকির বাড়ি, আর এটা জেঠির বাড়ি। উপরে করেছে মামা মামি থাকে, মানে আমার মামা মামি হবে না। হ্যাঁ, এই ফুলগুলি না আমার খুব ভালো লাগে। বন্ধুরা কমেন্ট করে জানাবে তো এগুলি কি ফুল, যদি জানো। কি ফুল মা? কি বনো ফুল বলে, তোমাকেই তো জিজ্ঞেস করতে পারো। এটা বনো ফুল বলে। কত সেই ফুল ফুটেছে উলু ঘাসে, আমাদের দেশে এটা উলু ঘাস বলে, উলু ঘাসের ফুল। আর এখানে কলকাতা বলে কাশফুল। কাশফুল। তো এই যে টোটো পেয়ে গেছি, টোটোয় উঠে গেছি। টোটো পেয়ে গেছি, টোটোয় উঠেছি। মানে ব্রিজও টপকাতে হয়, টোটো পেয়ে গেছি। যে মা, ও মা, আর টোটোয় করে যাচ্ছি। চলো টোটোয় গিয়ে তো, মানে হাটে গিয়ে তোমাদের সাথে যাচ্ছি। সুন্দর হাট বসেছে। কোন দিক দিয়ে নামবে? ওইটা দিয়ে নামলে হতো, আর ওইটা দিয়ে নামবে। কত সুন্দর। এখান দিয়ে পিতলের দোকান আছে না, ওই দিকে। এই দেখো তো, এইটা দিয়ে নামবে, এটা দিয়ে ভালো। বাবা প্রচুর মেঘ। টোটো করে নামলাম, যে টোটো যাচ্ছে, নামলাম, দক্ষিণের তলা দিয়ে উঠেছি। আর দেখো জল যাক কত, খালের জল। চলো, দেখলাম তো, এরপর থেকে তো রোজই দেখতে পারবো এই জল, কেন এখানেই তো থাকবো। ওই দেখো ওখানে জল। চলো, এই পোলটা ভেঙে যায়, বড় বড় গাড়ি যখন ঢুকিয়ে ফেলে তখন ভেঙে যায়। পোলটা মনে হয় কিছুদিন হলো আগে বাঁধিয়েছে, প্রত্যেকবার খালি খারাপ হয়ে যায়, বাঁধাতে হয়।
মা যাচ্ছে। কি সুন্দর দেখো, এত সুন্দর দৃশ্য, এত সুন্দর জায়গা মনে হয় না আমি আর কোথাও দেখি নাই। হ্যাঁ তাই না মা? দেখি নাই। এখানে ওই যে মুগরি আরে মাছ পড়ে, ওইটা সে ঘুনি জাল তুলছে। হ্যাঁ বাচ্চারা ঘূর্ণি জাল তুলছে। মুখরি তো দেখলাম, আমি কোনোদিনও দেখিনি মুখরি। সেজমাসি বাড়িতে গিয়েই তো মুখরিটা দেখলাম। এই ফুলগুলো আমার খুব ভালো লাগে। কত মাছ পড়েছে জালে, পুঁটি মাছ, ওই দেখ। হ্যাঁ ঘুনি জালে দিচ্ছে, ওই দেখ ঘুনি জালে দিচ্ছে, ওই দেখ ঘুনি জাল দেখাতে পাচ্ছি না বন্ধুরা, এই যে এখানে চকচক করছে, কত পুঁটি মাছ চোখে দেখা যাচ্ছে কিন্তু এতে দেখতে পাচ্ছি না পুঁটি মাছ কত। চলো। হ্যাঁ গো মা, এটা দেখতে পাচ্ছি না। এখানে এসে কত কাঁকড়া মাছ মা কত ধরতো যখন ছোটবেলায় স্কুল ছুটি থাকতো, আসতাম না মা? সব আছে গ্রাম, এমনই জিনিস সব রকম চাষ করা হয়। হ্যাঁ, কলমি শাক কলকাতায় আমরা খাই, কিনি কলমি শাক, এখানে কলমি শাক হচ্ছে গরু খায়। ওই জন্যই তো বলে না তুলনা, গরু এই ওই জন্যই তো তুলনা করে না গ্রাম আর শহর, অনেক আলাদা। কত থানকুনি পাতা ভর্তি। খিদে পেয়ে গেছে, সকালবেলা চা দিয়ে একটা পরোটা খেয়েছে, এখন বাজে কটা বাবা, 12টা 5 বাজে। কিছু খেতে হবে গিয়ে, খিদে পেয়ে গেছে। চলো তোমাদের সঙ্গে আবার একটু পরে দেখা হচ্ছে। বন্ধুরা গুড মর্নিং। তো কালকের পরে দুপুরের পরে আর আমি ভিডিও করতে পারিনি, বৃষ্টি হচ্ছে এত প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, একবার কারেন্ট যাচ্ছে একবার কারেন্ট আসছে। তো আমার ফোনে সেরকম মানে চার্জও থাকছে না, বসাতেই পারছি না চার্জার, যেইটুকুনি চার্জ থাকছে ফোন ঘেটে ঘুটে করে দিচ্ছি। তো এখনো বৃষ্টি পড়ছে, কি আর বলবো, প্রচুর। আর মায়ের তো এখনো ঘর গোছানো হয়নি, ঘর গুছিয়েই যাচ্ছে মানে জামা কাপড় ঠাপড় সব গুছিয়েই যাচ্ছে। তা করছি, মনে হয় না এখান থেকে আর জীবনে কোনোদিনও যাবো, এখানেই থেকে গেলাম। ঘর ভাড়াটার চিন্তা তো বাজলাম, যা ঘর ভাড়া। তারপরে ওইখানে যেখানে ছিলাম চারু মার্কেটের পিছনে গঙ্গা আছে, প্রতিটা দিন জল উঠতো, 2 আঙ্গুল 3 আঙ্গুল করে বাকি থাকতো ঘরে জল ঢুকতে। আর সত্যি কথা আমার আর সেরকমভাবে ইচ্ছা হচ্ছিলও না যে কবরডাঙ্গা এদিকে ওইদিকে ভাড়া দিই, ভাড়া দেওয়ার খুবই কষ্ট হচ্ছিল, ওই জন্য ভাড়া করতে পারলাম না। আর আমার মা এখানে যদি ছোটো মোটো একটা কিছু কাজ করে, বা আমি ধরো কোনো দোকান ফোকানে কাজ করলে আমাদের পেট চলে যাবে। মেন কথা হলো আমাদের কাছে ঘর ভাড়াটা দিতেই খুবই প্রবলেম হচ্ছিল। নিজের ঘর থাকতে যদি নিজের ঘরে ঠাঁই না পাই, তাহলে তো এরম যাযাবরের মতন ঘুরতেই হবে। আর আমার মাসিরা সেরকম না বন্ধুরা, আমাদের অনেক দিন ধরেই বলছিল যে চলে আয়, সেরকমভাবে কিছু জোগাড় করতে পারিনি। গাড়ি ভাড়া আছে, বাড়ির ঘর ভাড়া আছে, ঘর ভাড়া ক্লিয়ার করতে হবে, মানে অ্যাডভান্স দিতে হবে, লোনের টাকা অন্তত কিছুদিন 1 মাসের মতন লোনের টাকা দিয়ে আসতে হবে, তাই না? হুট করেই তো এখানে এসে আমার মা কাজ পাবে না। অনেক কষ্ট করে জমিয়ে এই একটা খাট কিনেছি, যেহেতু আমাদের এই ঘরের খাটটা খুব ছোট ছিল, দিদাবাড়ির এই ঘরের খাটটা, ওই ঘরে বড় একটা খাট আছে। তো সত্যি কথা বলতে থাকার মধ্যে থাকে আমার দিদার দাদু, ঠিক আছে? এবার তাদেরও বয়স হয়েছে, তাদের পক্ষে সম্ভব না এটা ঠিক করা, ওটা ঠিক করা, সেটা ঠিক করা। আর আমার কোনো মামাও নেই, আমার মারা 5 বোন, ঠিক আছে? এবার যার যার বিয়ে হয়ে গেছে, চলে গেছে। এবার জামাইরা যেইটুকানি করা তাও তো ভালো, আমার ছোটো মেসোই ওপরের এসে টালি ফালি ঠিক করে দিয়ে যায়, বাইরের ঘাস টাস যেই জায়গাটা আমাদের পড়ে আছে ওই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে যায় আমার সেজো মেসো, নয়তো সেজো মাসি। এবার আমার সেজো মাসিরও দেখেছো এর আগে একটা ব্লগে বলেছি, তাদেরও গরু আছে, এই আছে, সম্ভব হয় না, তাই জন্য। আর আমার দিদাও কেন একা থাকবে, দাদু নাই, তাই আমাদেরও ঘর ভাড়া দিতে অসুবিধা হচ্ছে। আমার বাবার বাড়ির লোক আমাদের ছুঁড়ে ফেলে দিয়েছে, হ্যাঁ। তো এইটা অনেকদিন আগেই বোঝার দরকার ছিল, আমি আর আমার মা তো অবুঝ ছিলাম, বুঝিনি। আমার মামার বাড়ি সবাই বলেছিল যে ঠিক ছুঁড়ে ফেলে দেবে, ঠিক সেটাই হলো, ঠিক আছে? তো আমার মামার বাড়ির লোক আমাদের ছুঁড়ে দেয়নি, তারা মায়া বোঝে, রক্তর টান আছে তো। এবার আমার রক্তর টান আছে, মানে আমার রক্তর সঙ্গে থেকেও যদি তাদের রক্তের টান না আসে, আমার বাবার বাড়ির লোক যদি রক্তর টান না আসে, তার মানে এই তো না যে আমার মামার বাড়িরও আসবে না। এবার আমার মায়ের ঠিক রক্তর টান আছে তো আমার মাসিদের সাথে, ওই জন্যে ঠিক করেছে। হ্যাঁ, আজকে হয়তো আমার বাবা থাকলে হয়তো আমাদের সাথে এরকম বাজে কাজগুলি তারা করতো না,
যেহেতু বাবা নেই তো ওই জন্য সাহসটা পেয়েছে। এটা ঠিক কথা, আমার বাবা মারা যাওয়ার আগে বলেই দিয়েছিল এখন আমি বেঁচে আছি তাই জন্য কেউ কিছু বলেনি। আমি যদি যেদিন মরে যাব দেখবি বাবু সেদিন তোকে আর তোর মাকে ছুঁড়ে ফেলে দেবে। মৃত মানুষটা মরণে চলে গেছে কিন্তু কথাটা রয়ে গেছে। তো যাই হোক, আমি আর কারো বিষয়ে কিছু বলতে চাই না, মানে ছোট মনের মানুষদের, ছোট লোকদের সঙ্গে কথা বলে আর নিজের জীবনটা খারাপ করতে চাই না। সত্যি কথা বন্ধুরা, নুন ভাত খেয়ে হলেও আমি এখানে বেশ ভালোই আছি, সুখে আছি। ঠিক আছে, আমি চাই ভগবানের কাছে প্রার্থনা করি আমার কিছু একটা মানে ভালো দিক কিছু একটা হোক। আমি যেন নিজের একটা টিনের ঘর হলেও যেন নিজে পরিশ্রম করে আমি আর আমার মা যেন একটা টিনের ঘর হলেও যেন করতে পারি, নিজের ঘর। ঠিক আছে, আর কেউ বলেনি আমাদের এখান থেকে চলে যেতে, তবু একটা মামার বাড়ি কত বছর থাকবো বা কি। তোমরা অবশ্যই আমার পাশে থেকো যাতে আমরা নিজের কিছু একটা করতে পারি। তো কি আর বলবো, প্রচুর বৃষ্টি হচ্ছে আর কিছু করার নেই, কি হবে না হবে বৃষ্টিতে। আজ শুক্রবার, কালকে বৃহস্পতিবার ভিডিওটা করেছিলাম, তারপরে আর ভিডিও করতে পারিনি। আজ শুক্রবার, এই যখন মেসেজগুলি আসে না খুব, তো এই শুক্রবার বন্ধুরা আমার পুজো টুজো দেওয়া কমপ্লিট। ঠাকুর সুন্দর করে ঠাকুর পিতম্বরী দিয়ে মেজে পরিষ্কার পরিচ্ছন্ন করে হচ্ছে ঠাকুর হচ্ছে বসিয়ে পুজো টুজো দেওয়া হয়ে গেছে। এখন বাজে 1:46, এখনো রান্নাও হয়নি, কিছু হয়নি, আমি সকাল থেকে কিছু খাইও নি। মা এখনো গুছাচ্ছে আর স্নান করবে। আর আমি সত্যি কি ফেনা ভাত করেছে মা, আর এই আলু ভাজা। দিদার থালা দিদার থালা দিয়ে এই যে নিরামিষ এটা। আসুন পেতে আর বসে পড়েছি, মা এখানে বাসন মাজতে বসেছে। আবার সেই মেঘলা ওয়েদারটা, আবার মেঘ করেছে, এতক্ষণ রোদ্দুর উঠছিল, এখন হালকা হালকা রোদ্দুর, আবার মেঘলা, কিছু আর করার নেই। বাসনটা মাজো, কিন্তু বাইরে দিয়ে ঘুরে আসি, খেয়েছি সবে, শোবো না। বৃষ্টি মা, বৃষ্টিও বোঝা ঝিরি ঝিরি, ঘরে পালিয়ে আসো তাড়াতাড়ি, জল ঘাটছি। হ্যাঁ এ দেখো টুল টুলে রেখে দিচ্ছে, চলো এই জামার নাইটিটা তুলি। বন্ধুরা প্রচুর ঝড়, এই যে গাড়ি বলছি, গাছ ফাছ সব নড়ছে, প্রচুর ঝড়। আমি জানি না আবার সন্ধ্যেবেলা কারেন্ট থাকবে কি থাকবে না, বৃষ্টি হলেই কারেন্ট বন্ধ করে দেবে। তো আমি আবার ব্লগটা আজকে শেষ করতে পারবো না ঠিক কালকের মতন। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখলাম। তো আশা করছি তোমাদের এই ব্লগ দেখতে খুবই ভালো লাগবে, আমি জানি সবারই ভালো লাগবে গ্রামের জায়গা দেখতে। তো যাই হোক, আমার এরকম থাকার ভিডিও কোনোদিনও আমার এই ব্লগে আসেনি, এবার থেকে আসবে। তো অবশ্যই তোমাদের ভালো লাগবে, ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো চলো আজকের জন্য ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর আমি ততক্ষণে এইরকম ওয়েদারের একটু মজা নিই। টাটা।